খেলা কি হবে বলো? জোর হলো না, আরো জোরে হলো না, পানির নিচে আন্ডা। তুই পতাকা লাগাবি না, জার্সি লাগাবি, গোল বিল্ডিং এ লাগাগা। আমরা এসে পতাকা লাগাবি, আমাদের মতো আমরা পতাকা লাগা যাবো। 4 বছর প্রেম করে তোমাকে বিয়ে করার পর কি মনে হচ্ছে জানো? কি? আমি বিশ্বকাপের ট্রফিটাই পেয়ে গেছি। কোন ছবিটা মাথায় করেছো দেখি একটু? এটা তো আমি না, আমার থেকে মেসি করতে আসলো। কোন জায়গা? এটা তো মেসি, মেসি মাই লাভ। আর তুমি তো আগে সিঙ্গেল ছিলা, ব্রাজিলকে সাথে নিয়েছিলা, এখন তুমি ম্যারিড। এখন তোমার মেসি আর্জেন্টিনাকে সাথে নিয়ে থাকবে। আপনি কোন দল সাপোর্ট করেন? ফ্রান্স। ফ্রান্স? ফ্রান্স কেন? তোমার মামা ফ্রান্সে থাকে না? ওহ, সো রোমান্টিক। মামা ফ্রান্সে থেকে দেখে আপনি ফ্রান্স সাপোর্ট করেন। লাভ ইট। শোনো ব্রাজিলের সাপোর্টাররা, আমার কাছে মনে হচ্ছে যে আমি তো নাস্তা টেবিল না, একটা সরষে ক্ষেতের মাঝখানে বসে আমি নাস্তা খাচ্ছি। তো 22 বছর ধরে লোডিং ডাউনলোডই হয় না। হ্যাঁ, তোর বাপে ফ্রান্স, তোর মায় ফ্রান্স, তোর বাপ। আমার দোকানের কর্মচারী হয়ে থাকতে হইলে, আমার ঘর জামাইও থাকতে হইলে, এগুলি আর্জেন্টিনা বাদ দিয়া ব্রাজিলের সমর্থক হইতে দিব। আমি তো তোমার সাথে সময় কাটাতে চাই, কিন্তু মাঝে মাঝে টাকাও দাও। খেলা তুমি বুঝো না কি নিয়ে? এটা খাই না। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আর কান্নাকাটি করো না। কখনো লাইভে আসি না, এই প্রথম লাইভে আসলাম। আসলে লাইভে বাধ্য হয়েছি, মনে করলো গেট ড্র করেঙ্গা। হ্যাঁ, বেটা লজ্জা করে না তো? তোরা কি আমরা চিনো চিনি? আমরা তো প্রথম খেলা, আমরা শরীরটা একটু গরম করে নিলাম, বুঝলাম যে আমি যে খেলামেলা বুঝি না, তাহলে আমি সবচেয়ে ভালো। পিছনে পিছনে যাইতেছো। হ্যাঁ, জার্সির রং যেটাই হোক, সংসারের রং একটাই, কি? ভালোবাসা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো তুমুল জনপ্রিয় ও চমৎকার একটি নাটকের গল্প নিয়ে, যার নাম আমাদের বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবল এলে আমাদের দেশের ঘরে ঘরে যে উন্মাদনা আর হাসি কান্নার গল্প তৈরি হয়, সেই চমৎকার কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়া মানে আমাদের পুরো দেশে এক অন্যরকম উৎসবের আমেজ ছড়িয়ে পড়া। বাড়ির ছাদ, বারান্দা, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, সবখানেই শুধু নীল, সাদা আর হলুদ সবুজ পতাকার ছড়াছড়ি। নাটকের গল্পটিও শুরু হয় এমন এক পাড়ার তুমুল উন্মাদনা নিয়ে। পাড়ার যুবকেরা চাঁদা তুলে বিরাট বড় পতাকা আর জার্সি বানানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। কার বাড়ির ছাদ ঢেকে যাবে বিশাল পতাকায়, আর কার দল কয়টা বিশ্বকাপ জিতেছে তা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত চলে অবিরাম তর্ক আর স্লোগান। এক দল যখন গলা ফাটিয়ে নিজেদের দলকে সেরা দাবি করে, অন্য দল তখন তাদের অতীত পরাজয় আর ট্রফির হিসাব নিয়ে খোঁচা দিতে ছাড় দেয় না। এই খোলা উত্তেজনা শুধু মাঠের 90 মিনিটেই সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে পরিবারের অন্দরমহলেও। গল্পের একটি মজার দিক দেখা যায় এক নববিবাহিত দম্পতির ঘরে। বিয়ের পর নতুন সংসার, ঘরের দেয়ালে সুন্দর সব রোমান্টিক ছবি বাধাই করে টাঙানোর কথা। স্ত্রী যখন নিজের এবং স্বামীর সুন্দর মুহূর্তের ছবিগুলো দেয়ালে সাজাতে ব্যস্ত, তখনই স্বামী বাধাই করা এক বিশাল ছবি নিয়ে হাজির। স্ত্রী ভেবেছিল হয়তো তাদেরই কোনো বিশেষ ছবি, কিন্তু প্যাকেট খুলতেই দেখা যায় সেখানে জ্বলজ্বল করছে ফুটবল জাদুঘর মেসির ছবি। স্বামীর মুখের পরিষ্কার ঘোষণা, জীবনের ভালোবাসা একটাই, আর সেটা হলো তার প্রিয় ফুটবলার। বিয়ের 4 বছর পার হয়ে গেলেও স্ত্রীর কাছে স্বামীর এই বিশ্বকাপ রূপ একদমই অজানা ছিল। স্ত্রী অভিমানে ফেটে পড়েন, কারণ বিয়ের পর নিজেদের ছবির বদলে ফুটবলারের ছবি দেয়ালে দখল করেছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় মধুর কিন্তু তীব্র ঝগড়া। স্বামী বোঝানোর চেষ্টা করেন যে প্রিয় দলের প্রতি এই ভালোবাসা 4 বছর পর পর একবারই আসে, তাই এই সময়টাতে কোনো আপোষ চলবে না। অন্যদিকে নাটকের মূল আকর্ষণ ও হাসির খোরাক যোগায় এক শ্বশুর আর ঘর জামাইয়ের অম্লন মধুর সম্পর্ক। শ্বশুরমশাই একজন কট্টর হলুদের দলের সমর্থক, আর তার বাড়িতে থাকা ঘর জামাইটি আবার নীল সাদা দলের অন্ধভক্ত। বিশ্বকাপ শুরু হতেই শ্বশুরের বাড়ির দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।
সকালবেলা নাস্তার টেবিলে এসে জামাইয়ের চক্ষু চড়ক গাছ। টেবিলে রাখা ভুনা খিচুড়ি থেকে শুরু করে ডিম ভাজা, ডাল সবকিছুই রং হলুদ। জামাইয়ের মনে হতে থাকে সে যেন কোনো নাস্তার টেবিলে নয়, বরং এক বিশাল সরিষা খেতে বসে মাঝখানে বসে খাবার খাচ্ছেন। শ্বশুরমশাই গর্বের সাথে ঘোষণা করেন, এই সময়ে বাড়িতে হলুদ ছাড়া অন্য কোনো রঙের স্থান নেই। জামাই বেচারা নীরবে এই হলুদ অত্যাচার সহ্য করলেও মনে মনে নিজের দলের জয়ের স্বপ্ন দেখতে থাকে। এর মাঝে পরিবারের আরেক সদস্য আবার সম্পূর্ণ ভিন্ন এক দলের সমর্থক। তার যুক্তি অত্যন্ত হাস্যকর। যেহেতু তার এক আত্মীয় ফ্রান্সে থাকে, তাই সে ফ্রান্সের দলকেই সমর্থন করবে। খেলার নিয়ম বা খেলোয়াড়দের না চিনলেও অন্ধ সমর্থনের এই প্রতিযোগিতা বাড়িটিকে এক মিনি স্টেডিয়াম পরিণত করে। খেলার এই উন্মাদনা একসময় পাড়ার রাস্তার বড় ধরনের বিশৃঙ্খলা জন্ম দেয়। পাড়ার এক পিচ্চি ছেলে যখন বিরোধী দলের তারকা খেলোয়াড় নিয়ে ব্যঙ্গ করে স্লোগান দিচ্ছিল, তখন পাড়ার এক বড় ভাই তাকে শাসাতে গিয়ে গালে 3 আঙ্গুলের ছাপ বসিয়ে দেয়। এই সামান্য থাপ্পড় বা শাসন থেকে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়, কারণ যে বড় ভাইটি পিচ্চিটিকে শাসন করেছিল সে আসলে ওই পিচ্চিটির বড় বোনের প্রেমিকা যখন জানতে পারে যে ফুটবল দলের বিরুদ্ধে জেরে তার ছোট ভাইকে মারধর করা হয়েছে, তখন সে তার প্রেমিকের উপর ভীষণ রেগে যায়। এমনিতেই ছেলেটি পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে সচেতন নয়, সারাদিন শুধু চায়ের দোকানে আড্ডা আর ফেসবুক লাইভে এসে প্রিয় দলের পক্ষে তর্ক করতেই ব্যস্ত থাকে। প্রেমিকা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই আবেগ আর উন্মাদনা নিয়ে ভবিষ্যৎ চলবে না, তাকে পড়াশোনায় মন দিতে হবে, ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু বিশ্বকাপ জ্বরে আক্রান্ত যুবকটি এসব কথার কোনো গুরুত্বই দেয় না। পরিবারের উত্তেজনা চরম আকার ধারণ করে শ্বশুরের মুদির দোকানে। ঘর জামাই একদিন সাহসের উপর ভর করে শ্বশুরের দোকানে নিজের প্রিয় দলের একটি বিশাল পতাকা টাঙিয়ে দেয়। শ্বশুরমশাই দোকানে এসে নিজের চোখের সামনে বিরোধী দলের পতাকা দেখে রাগে দুঃখে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, তার দোকানে চাকরি করতে হলে এবং তার বাড়িতে থাকতে হলে অবশ্যই তার সমর্থিত দল করতে হবে। জামাই যদি দল পরিবর্তন না করে তবে তৎক্ষণাৎ তাকে দোকান এবং বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু জামাইও নিজের আত্মসম্মান আর দলের প্রতি ভালোবাসা অটুট। সে চাকরি এবং শ্বশুর বাড়ি ছাড়তে রাজি, তবুও নিজের দলের সাথে বেইমানি করতে রাজি নয়। অজ্ঞতা, বুক ভরা কষ্ট আর দলের প্রতি ভালোবাসা নিয়ে জামাই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ির মেয়েটি স্বামীর এই চলে যাওয়া মেনে নিতে পারে না। বাবার উপর তার প্রচণ্ড অভিমান হয়। একই সাথে বাড়ির ছেলের বউ খেলার তর্কে স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। ধীরে ধীরে বিশ্বকাপের আসর শেষ হয়ে আসে। খেলা শেষে ট্রফিও বিজয়ী দলের ঘরে চলে যায়, কিন্তু পাড়ার এবং বাড়ির সেই চিরচেনা আনন্দ কোলাহল হঠাৎ করেই থেমে যায়। একদিন যে ডাইনিং টেবিল সবাই মিলে হাসি ঠাট্টা আর তর্কে মেতে উঠত, সেই টেবিল আজ একদম ফাঁকা। বাড়িতে না আছে জামাই, না আছে ছেলের বউ, আর না আছে সেই প্রাণবন্ত আড্ডা। বৃদ্ধ শ্বশুরমশাই একাকী বসে উপলব্ধি করতে শুরু করেন তার বিশাল ভুল। তিনি বুঝতে পারেন মাঠের খেলোয়াড়রা 90 মিনিটের লড়াই শেষে ঠিকই একে অপরকে জড়িয়ে ধরে, তাদের মধ্যে কোনো শত্রুতা থাকে না। কিন্তু এই দূর দেশের খেলার ক্ষণিকের উত্তেজনায় আমরা নিজেদের আপন মানুষদের পর করে দিই, সংসারে সুখ শান্তি নষ্ট করে ফেলি। এই অনুশোচনা থেকে শ্বশুরমশাই নিজের অহংকার ভুলে মেয়ের জামাইকে খুঁজতে যান এবং তাকে বুঝিয়ে শুনিয়ে আবার সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ির ছেলেও তার অভিমানী স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনে। সবাই বুঝতে পারে ফুটবলের জার্সি বা দলের রং যাই হোক না কেন, পরিবারের আসল রং একটাই, আর তা হলো ভালোবাসা ও সম্প্রীতি। তবে এই গল্পের একটি বেদনাবিধুর দিকও রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা এবং বিবাহিত দম্পতিরা নিজেদের ভুল বুঝতে পেরে সম্পর্ক জোড়া লাগাতে পারলেও পাড়ার ওই প্রেমিক যুগলের পরিণতিটা সুখের হয় না। অতিরিক্ত ফুটবল উন্মাদনা, পড়াশোনায় অবহেলা আর
প্রেমিকার পরিবারের প্রতি অসম্মানের কারণে মেয়েটি একসময় চিরতরে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছেলেটি যখন নিজের ভুল বুঝতে পেরে চাকরি খোঁজার এবং বদলে যাওয়ার প্রতিশ্রুতি দেয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ক্ষণিকের এই বিশ্বকাপের উন্মোদনায় একটি সম্ভাবনাময় ভালোবাসা সম্পর্ক চিরকালের জন্য হারিয়ে যায়, যা আমাদের সবার জন্যই একটি বিরাট বার্তা রেখে যায়। বন্ধুরা, কপিরাইটের সমস্যার কারণে আমরা নাটকটি সম্পূর্ণ ভিডিও সরাসরি আপলোড করতে পারছি না, তবে আপনাদের জন্য পুরো গল্পের মূল আনন্দ এবং শিক্ষণীয় দিকটুকুই আমরা অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চ্যানেলের পরবর্তী পর্ব এবং চমৎকার সব নাটকের রিভিউ সবার আগে পেতে অবশ্যই আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নাটকের পর্ব ও চমৎকার সব গল্পের ভিডিও আপলোড করি, তাই নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।